করে ফেলি, আমার সাথে একটু বলো সবাই। প্ল্যান্ট রোপণ করা। এবং আমি কিন্তু তোমাদের আগেও বলেছি, যখন আমরা পি পাবো ফার্স্ট লেটার, তখন সেটা আমরা ফ দিয়ে উচ্চারণ করব। তাহলে এটা হয়ে যাবে প্ল্যান্ট, ফ। দুই ঠোঁট একসাথে করো এবং উচ্চারণ করো। প্ল্যান্ট রোপণ করা, প্ল্যান্ট, প্লান্টেড, প্লান্টেড। এবং শব্দের শেষে টিইডি আছে, জন্য ঠিড হয়ে যাবে, প্লান্টেড। এরপরে প্রে মানে প্রার্থনা করে, এখানে দুই ঠোঁট একসাথে হবে, ফ ফ, প্রে, প্রে প্রার্থনা করা, প্রে, প্রেইড, প্রেইড। রিসিভ গ্রহণ করা, রিসিভ, রিসিভড, রিসিভড। রিমুভ মানে অপসারণ করা। অপসারণ কি জিনিস স্যার? কোনো কিছু সরিয়ে দেওয়া। এই যে এখান থেকে ওয়ার্ডগুলো রিমুভ করে দিলাম, তাই না? এটাকেই মূলত রিমুভ করা বলে বা অপসারণ করা বলে। তাহলে রিমুভ অপসারণ করা, রিমুভ, রিমুভড, রিমুভড। এরপর রিপেয়ার মানে মেরামত করা। কোনো কিছু নষ্ট হলে আমরা মেরামত করি না, এটা ইংরেজিতে রিপেয়ার বলা হয়। সো রিপেয়ার মানে কি? মেরামত করা। রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার। থ্যাংক ইউ, এবার থেমে যাও। ঠিক আছে, তাহলে তোমরা এটা পড়েছো। আজকে উপস্থিতি কম কেন বুঝছি না, ঝড় বৃষ্টি হচ্ছে নাকি? আচ্ছা শোনো, এখানে তোমাদের যে লিঙ্কে যদি কারোর অসুবিধা হয়, হ্যাঁ এরকম প্রবলেম হয় না সচরাচর। যদি কারোর প্রবলেম হয় তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হওয়া যাবে না। প্রয়োজনে আমাকে আলাদা করে মেসেজ করবা লিঙ্কের জন্য, লিঙ্ক দিয়ে দেবো। যদি এটা এমন হয় কারো যে লিঙ্কে ঢুকতে পারছো না, তাহলে তোমার ফোনে ফাংশনাল প্রবলেম। কারণ যদি লিঙ্কে অসুবিধা হতো তাহলে ক্লাসে কেউই যুক্ত হতে পারতে না ওই লিঙ্ক দিয়ে, তাই না? তো এরকম হয়তো ক্লাসে একজন বা দুইজন যদি এরকম প্রবলেম ফেস করো, তাহলে কিছু করার নেই আমার পক্ষ থেকে, যেহেতু ক্লাসে যুক্ত হতেই হবে তোমাকে।
আলাদা করে আমাকে মেসেজ করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো। যেটা প্রতিদিন যদি হয় তোমাকে প্রতিদিন এটা সহ্য করতে হবে, কিছু করার নাই, কারণ এটা আমার হাতে নেই। হ্যাঁ, এটা যদি এমন হতো যে হ্যাঁ আমি ঠিক করতে পারতাম, অর্থাৎ লিঙ্কে আমার কোনো হাত নাই, লিঙ্ক গুগল মিট যেটা লিঙ্ক আমাকে দেয় সেটাই আমি তোমাদেরকে দিই, এবং সেটা দিয়েই তোমরা ঢুকছো, সেটা দিয়েই তোমরা ক্লাস করো। হ্যাঁ, ধৈর্য হারা হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। আর এটা নিয়ে মন খারাপের কিছু নেই, যেহেতু আমার হাতে নাই এটা। কেমন, একটু ধৈর্য ধরবা, যার কোনো প্রবলেম হলে এটা আমাকে আলাদা মেসেজ করবা, আমি তাকে দিয়ে দেবো। তো যাই হোক, আজকে আমরা পাস্ট টেন্স নিয়ে কথা বলবো। কেমন, একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা দেখেছিলাম যাই, খাই, ঘুমাই, লিখি, পড়ি ইত্যাদি, এবং সেটাকে কি টেন্স বলে জানো? অনেক সময় হয় কি, এই গ্রামাটিক্যালি টেন্সের বিষয়টা একবারে মাথায় ঢোকে না, যখন এটা বারবার রিভাইজ করাবো তখন এটা অটোমেটিকলি তোমার মাথায় থাকবে। আপাতত জেনে রাখো যে পাস্ট মানে কি অতীত, আর অতীত মানে তুমি জানো কোনো কাজ করেছিলাম, গিয়েছিলাম, এই ধরনের কথাই তো বলো। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, হ্যাঁ, এই ধরনের কথা তো আমরা অতীতকালেই বলি। যেমন তুমি কি স্কুলে গিয়েছিলে? জি স্যার, আমি তো গতকাল স্কুলে গিয়েছিলাম। নিশ্চয়ই তুমি বলো না যে গতকাল আমি স্কুলে যাই। তো আজকে আমরা শিখবো যেই কাজটি আমরা আগে করেছিলাম সেই বাক্যগুলোকে আমরা কিভাবে বলতে পারি। তো তার আগে একটু দেখো, আমরা বেসিক্যালি এর আগের ক্লাসে দেখেছিলাম যে আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, তার মানে শুধু গো বলেছিলে তাই না, আই এর পরে ভার্ব ওয়ান ব্যবহার করেছিলে। স্যার ভার্ব ওয়ান আবার কি জিনিস? এই যে দেখো এখানে যে ভার্ব গুলো তুমি পড়েছো, এই যে প্রেজেন্ট লেখা আছে না, এটাকে বলা হয় ভার্ব ওয়ান। আর এই পাস্ট হচ্ছে ভার্ব টু। আর পাস্ট পার্টিসিপল যেটা আছে অর্থাৎ 3 নম্বর, এটা ভার্ব থ্রি। এর এক একটার ব্যবহার এক এক রকম তাই না? সো আমরা এখন ভার্ব টু নিয়ে আলোচনা করছি, এর আগের ক্লাসে আমরা ভার্ব ওয়ান দেখেছিলাম। তো এখন দেখো আই প্ল্যান্ট মানে কি, আমি রোপণ করি, তাহলে ভার্ব টু হয়ে যাবে রোপণ করেছিলাম। আই প্রে আমি প্রার্থনা করি, আর প্রেইড হয়ে যাবে প্রার্থনা করেছিলাম। রিসিভ মানে গ্রহণ করি, আর রিসিভড মানে গ্রহণ করেছিলাম। ঠিক তেমনি এখানে সেন্টেন্সগুলো একটু দেখো কি লেখা আছে। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, তাই না? এখানে কিন্তু করি নাই বাবা, করেছিলাম আছে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে স্যার আমি একটু কথা বলবো। হ্যাঁ বলো, কি কথা বলবে? স্যার রিসিভ মানে গ্রহণ করা, এটা মানে কি গ্রহণ করা? আচ্ছা, গ্রহণ মানে কোনো কিছু নেওয়া, যেমন টেক মানে নেওয়া, রিসিভ মানে ধরো আমি তোমার কাছে একটা চিঠি পাঠিয়েছি, তুমি ওটা নিয়েছো মানে গ্রহণ করেছো, মানে একসেপ্ট করেছো। হ্যাঁ, এটা বইয়ের ভাষা, রিসিভ মানে গ্রহণ করা, ওই পাওয়ার পাওয়ার মতোই। হ্যাঁ, গেট মানে যেমন পাই, আই গেট ইউর লেটার, ওই কথাটাকে তুমি রিসিভ দিয়েও বলতে পারো, আই রিসিভড ইউর লেটার। বুঝতে পেরেছো? বোঝা গেছে বাবা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তোমরা একটু খেয়াল করো, দেখি এবার কি আছে। দেখো আই ডু মানে আমি করি, আর আই ডিড মানে আমি করেছিলাম। তাহলে কি লেখা আছে? সাবজেক্ট প্লাস ভার্ব টু লেখা আছে, খেয়াল করেছো নিশ্চয়ই। তার মানে আই হচ্ছে সাবজেক্ট, আর ডিড হচ্ছে ভার্ব টু। তার মানে ডু এর সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। রাফাত কি এসেছো ক্লাসে? রাফাত কোথায় গেল? ওর তো বুঝলাম না, ছেলেটা কোথায় যেন হারায় গেল, ক্লাস করছিল আবার খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু নাফিসা একটু পড়ে শোনাও তো, কি লেখা আছে, দ্রুত পড়বা। নাফিসা একবার বলো, আই ডিড। বলো বলো। আই ডিড আমি করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম, ইউ ডিড তুমি করেছিলে, ইউ ডিড তোমরা করেছিলে, হি ডিড সে করেছিল, শি ডিড সে করেছিল, দে ডিড তারা করেছিল, ইট ডিড ইয়া করেছিল। আচ্ছা নাফিসা, তুমি আরেকটা পড়বা প্লেট দিয়ে, একবার পড়ো দেখি, ঠিক এই সেন্টেন্স গুলোতে প্লেট দিয়ে একবার পড়ো। আই প্লেড আমি খেলেছিলাম, উই প্লেড আমরা খেলেছিলাম, ইউ প্লেড তুমি খেলেছিলে, ইউ প্লেড তোমরা খেলেছিলে, হি প্লেড সে খেলেছিল, শি প্লেড তারা খেলেছিল, দে প্লেড তারা খেলেছিল, ইট প্লেড ইয়া খেলেছিল। আচ্ছা গুড। তোমরা একটা জিনিস দেখেছো, যখন প্লেড পড়েছে তখন কিন্তু ও বলে নাই আই ডিড প্লেড। অনেকে পাস্ট টেন্স পড়তে গিয়ে এই জিনিসটা আমরা ভুল করে ফেলি, যেমন আই ডিড প্লেড আমি খেলেছিলাম, উই ডিড প্লেড আমরা খেলেছিলাম, এরকম বলে ফেলি তাই না? কিন্তু দেখো এখানে গঠন তো দেওয়াই আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু। যদি ডিড দিয়ে পড়তেই হতো তাহলে তো ডিড থাকতো গঠনে তাই না? যেহেতু ডিড নাই, সুতরাং আই ডিড প্লে বলা যাবে না। তাহলে প্রথমে আমরা ডিড দিয়ে পড়বো, পড়ার নিয়ম তো জানো। এরপর আমরা প্লেড দিয়ে পড়বো। প্লেড কেন হয়েছে? ওই যে ভার্বের প্লেড সেকেন্ড ফর্ম প্লেড, এজন্য প্লেড বলেছি। আবার দেখো, ইট মানে খাই, আবার এট মানে খেয়েছিলাম, স্লিপ মানে ঘুমাই, স্লেপ্ট মানে ঘুমিয়েছিলাম,
রাইট মানে লিখি, রোট মানে লিখেছিলাম, আবার গো মানে যাই, ওয়েন্ট মানে গিয়েছিলাম, এগুলো সব সেকেন্ড ফর্ম। রান মানে দৌড়াই, র্যান মানে দৌড়িয়েছিলাম, ড্র মানে আঁকি, আর ড্রু মানে এঁকেছিলাম। কেমন? এই যে দেখো ড্রু, ড্রু মানে এঁকেছিলাম। যাই হোক, তো এখন আমাদের কি করতে হবে? শুরু করবা ডিড দিয়ে, তারপর প্লেট এক এক করে আমরা সবগুলো পড়ে ফেলবো। কেমন? ওকে, স্টার্ট করো, খুব ফাস্ট করবা, 2 মিনিট টাইম, পড়ো, বলো বলো আইডি। থ্যাংক ইউ। থেমে যাও, আমরা সবাই পড়ে ফেলেছি তাই না? একটু অফ করো মাইক্রোফোনটা, এবার একটু অফ করে ফেলো। ওকে, একদম দ্রুত পড়বা। হ্যাঁ বলো বলো বলো। ইয়েস, কেউ প্রশ্ন করলে আমাকে? আচ্ছা, প্রশ্ন করো নাই। আচ্ছা, শাকির, শাকির বলো দেখি, মানে এটা ভুলে যাও, আমি তোমাকে আগের লেসন থেকে কয়েকটা সেন্টেন্স বলছি, তুমি একটু ভালো করে বলো, সবার একটু রিভাইজ হয়ে যাবে। বলো, তুমি কি যাও, ইংলিশটা কি হবে? Do you go? ভেরি গুড, ডু দিয়ে শুরু করেছো, বলো হ্যাঁ আমি যাই। Yes, I go. তুমি কোথায় যাও, কি হবে? Where do you go? আচ্ছা, আমি স্কুলে যাই। I go to school. ভেরি গুড। সব একটু খেয়াল করো তো দেখি, আমরা যখন প্রেজেন্ট দিয়ে কথা বলি, প্রশ্ন করি, আমরা ডু দিয়ে শুরু করি, তাই না? আর আজকে আমরা পাস্ট মানে গতকালকের কথা বলা শিখছি, এজন্য আমরা ডিড দিয়ে শুরু করব। সো এটা হচ্ছে পার্থক্য। তোমাকে যদি কেউ ডু দিয়ে প্রশ্ন করে, তাহলে তুমি ওই যে গতকালকের মতো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আনসার করবা, যেমন ইয়েস আই গো। আর যখন পাস্ট টেন্সে ডিড দিয়ে কেউ প্রশ্ন করবে, ভার্বের সেকেন্ড ফর্মে চলে যাবা, ইয়েস আই ওয়েন্ট, যেহেতু গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট হয়ে যাবে। একটু পরে এই লেসনটা দিয়ে আমরা ডেইলি রুটিন শিখবো এবং সবাই বলার চেষ্টা করব। দেখো, ডিড ইউ প্লে মানে কি, তুমি কি খেলেছিলে? যে পাস্ট টেন্সে, তাহলে প্রথমে ডিড আছে, খেয়াল করব, ডিড থাকার ফলে পরের যে ভার্ব রয়েছে সেই ভার্বটা প্রেজেন্ট হয়ে যাবে, এটা রুল। দেখো রুলটা কি, এই যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, এটা নিয়ম, ডিড শুরুতে হয়ে গেছে, এই কারণে পরের ভার্বটাকে তোমাকে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, কিন্তু আনসারের সময় অটো ভার্ব টু হয়ে যাবে। ইয়েস আই প্লেড, দেখেছো এখানে কিন্তু ইয়েস আই প্লে নাই, আই প্লেড আছে। সো পড়ার সময় আমরা খেয়াল করে পড়বো যেন কোনোভাবে ভুল না হয়।
প্রত্যেকটা সেন্টেন্স বাংলা সহ 5 বার করে পড়তে হবে, তাই না? যেমন ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে, 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 ইয়েস আই প্লেড, হ্যাঁ আমি খেলেছিলাম। এইভাবে 5 বার করে পড়ে ফেলতে হবে। চলো শুরু করো, স্টার্ট। 2 মিনিট টাইম, খুব দ্রুত পড়ো। থ্যাংক ইউ, আর পড়তে হবে না। এবার দেখো, খুব ভালো করে বুঝবা, হ্যাঁ? আমি আজকে তোমাদের দুটো, সামনের দিকে আমরা কোয়েশ্চেন আনসারে যাব, বাট আজকে দুটো অপশন দেব, কারণ পাস্ট ফর্মটা আমাদের সঠিকভাবে শিখতে হবে। সবাই খেয়াল করো, দুটো অপশন কি কি? ট্রান্সলেট যদি বলো তাহলে আমি তোমাদের বাংলা বলবো, ইংলিশ করবা, অথবা ডেইলি রুটিনটা আজকে বলার চেষ্টা করবা। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আমি যাই খাই এটা তুমি জানো, তাহলে একটু ভালো করে শেখো। দেখো, তাহলে প্রথমে যদি বলি আমি ঘুম থেকে উঠেছিলাম, আই, দেখো ভালো করে, আমি শুধু পয়েন্ট লিখছি, গট আপ মানে কি উঠেছিলাম, যেহেতু প্রেজেন্ট ফর্মে আমরা বলেছিলাম গেট আপ, এটা গট আপ হয়ে যাবে, তাই না? আই গট আপ ফ্রম স্লিপ। এরপর কি করলাম? আই ব্রাশড, দেখেছো ব্রাশ হবে না, দাঁত মেজেছিলাম হলে ব্রাশড মাই টিথ। এরপরে ওয়াশ হয় প্রেজেন্ট, তাহলে ওয়াশড হয়ে যাবে, আই ওয়াশড মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। গেল। এরপর দেখো পড়াশোনা যদি করি বলো, তাহলে স্টাডি মানে পড়াশোনা করি, আর স্টাডিড মানে পড়াশোনা করেছিলাম। এরপর কি করলাম? গোসল করি। হ্যাঁ বলো বলো, কিছু বলতে চাচ্ছ? আচ্ছা দেখো, আমি বুঝিয়ে নি, তারপর প্রশ্ন করো। আই টেক এ বাথ মানে গোসল করি, আর টুক এ বাথ মানে গোসল করেছিলাম। দেখেছো ভার্ব গুলো শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কিছু না, বাকিগুলো ঠিক থাকছে। এরপরে আমি পুট অন, এই যে পুট অন মানে পুটের পাস্ট ফর্ম পুট হবে, সেম চেঞ্জ হবে না, তাই এটা পুট অন মাই স্কুল ইউনিফর্ম বলে ফেললাম। এরপরে ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে গো হবে না। আচ্ছা, এরপর কি করলাম? ধরো আমি বাসায় ফিরলাম, রিটার্ন হোম, রিটার্নতে রিটার্ন হয়ে যাবে, রিটার্ন হোম। আচ্ছা, তারপর ধরো বিকেল বেলা আমি 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 খেলেছিলাম, তাহলে প্লেটা প্লেড হয়ে গেল মনে করো। আচ্ছা লিখে নিই, প্লেটটা প্লেড হয়ে গেল। আচ্ছা, এরপরে সন্ধ্যাবেলায় কি করলাম? পড়াশোনা করলাম, আবার স্টাডিড করলাম। আচ্ছা, এরপর আমি ফিনিশড হোমওয়ার্ক করলাম,
দেখেছো ফিনিশড হয়ে গেছে। এরপর তুমি ডিনার খাও, আই এট মাই ডিনার উইথ মাই ফ্যামিলি বলো। আচ্ছা এরপর যদি টেলিভিশন দেখো তাহলে ওয়াচ টেলিভিশন বলো। জাস্ট ভার্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে বলার সময় একটু মনোযোগ রাখতে হবে যে তুমি ভার্বগুলো চেঞ্জ করতে পারছো কিনা। আচ্ছা এরপরে ধরো বললাম আমি ঘুমাতে গিয়েছিলাম অথবা ঘুমিয়েছিলাম, আই স্লেপ্ট অ্যাট নাইট। দেখেছো পয়েন্টগুলো, তুমি প্রেজেন্ট গুলোকে তুমি যখন পাস্টে সাজাবা তখন শুধু ভার্বগুলোর এরকম ভাব টু হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এখানে গঠনটা কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট আই এর সাথে তুমি সিম্পল ভার্ব টু প্রয়োগ করেছো, আর কোনো পরিবর্তন হয় নাই। তো যাই হোক গত ক্লাসে বলনি যারা তাদের আগে ধরতে হবে তাই না। আচ্ছা গতকাল মাহাদি বলেছিলে, এরপর হচ্ছে নাফিসা বলেছিলে, তাসিন বলেছিলে, জায়ান বলেছিলে, তারপরে হচ্ছে আরিয়ান আরাফ বলেছিলে, আদিব বলেছিলে, এরপর মিম থেকে আরিয়ান বলেছিলে, শাকির বলেছিলে, লাবিব বলেছিলে, আবিদা বলেছিলে, কথা বলেছিলে। যাদের নাম বলেন একটু হাত তোলো, যাদের নাম বলেছি তারা আপাতত একটু হ্যান্ড ডাউন করে রাখবা। হ্যাঁ স্যার কালকে তো স্যার আমি ডেইলি রুটিন বলিনি। ডেল রুটিনে বাবা গতদিন যাদের সাথে কথা হয়েছিল তারা আজকে একটু শুনবে। আচ্ছা তুমি তো বেশ কিছুদিন ক্লাস করছো, তুমি এখনো সিস্টেম ধরতে পারোনি তাই না। আমি তো ডেইলি রুটিন তো সবার ধরি না, দুটো অপশন দিই, যে যেটা চয়েস করে সেভাবেই প্র্যাকটিস করানো হয়। আচ্ছা যাই হোক যাদের নাম বলেছি বলি নাই তারা একটু হ্যান্ড ডাউন করে ফেলবা। হ্যাঁ এই যে এখনো হাত তুলে আছো শাকির, একটু যেভাবে বলবো সেভাবে শুনবা, তাহলে এই যে অনেকগুলো কথা বলতে হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে এগুলো করতে গিয়ে তাই না। যদি টাইম ওয়েস্ট না হয় তাহলে এর জন্য আসলে দ্রুত মানে এই বিশ্লেষণগুলো করে ফেলা বা ডিভাইড করে ফেলা। যাই হোক আমি প্রথমে যাচ্ছি সারিকা, বলো সারিকা ট্রান্সলেট অর তুমি ডেইলি রুটিন বলতে চাও কোনটা। ট্রান্সলেট। আচ্ছা ট্রান্সলেট, তাহলে আমি সারিকাকে ধরছি, তোমরা সারিকার সাথে একটু মুখ মেলাবা কেমন, তাহলে এই সেন্টেন্স গুলো সবার মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে। বলো সারিকা, আমি ঘুম থেকে, এই আমার দেখা যাচ্ছে না কেন, আমি ঘুম থেকে উঠেছিলাম, কি হবে, I got up from sleep. ভেরি গুড, তাহলে গেট গট হয়ে গেছে। এবার বলো আমি দাঁত মেজেছিলাম, I brushed my teeth. ওকে আমি হাত মুখ ধুয়েছিলাম, I washed my face and hands. গুড আমি 1 ঘন্টা লেখাপড়া করেছিলাম, I studied for 1 hour. ভেরি গুড। আচ্ছা আমি গোসল করেছিলাম, I took bath. ওকে। আচ্ছা আমি স্কুল ইউনিফর্ম পরিধান করেছিলাম, I put on my school uniform. ইয়েস। আচ্ছা এরপরে আমি নাস্তা খেয়েছিলাম, I took my breakfast. ওকে আমি স্কুলে গিয়েছিলাম, I went to school. ভেরি গুড, সবগুলো পারছো। এবার বলো স্কুলে আমি স্কুলে আমি টিফিন খেয়েছিলাম, I ate tiffin. I took tiffin in the school. ওকে এরপর আমি বাসায় ফিরেছিলাম, Then I returned from my school. ওকে এরপর আমি রেস্ট নিয়েছিলাম, Then I took rest. ওকে। আচ্ছা এরপরে বলো বিকেল বেলা আমি বাইরে গিয়েছিলাম, In the afternoon, ইয়েস I আই ওয়েন্ট, in the afternoon I went to the field. আচ্ছা টু হবে না, মানে বাইরে গিয়েছিলাম আই ওয়েন্ট আউটসাইড। আবার বলো দেখি, ইন দা, In the afternoon I went outside. সন্ধ্যায় আমি বাসায় ফিরেছিলাম, In the evening I returned home. আচ্ছা আমি পড়তে বসেছিলাম, কি হবে, আই, I sat down for studying. ভেরি গুড, আই স্যাট ডাউন ফর স্টাডিং বলেছো, গুড। আচ্ছা এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, I finished my homework. এরপর আমি ডিনার খেয়েছিলাম, I took my dinner. ও টুক মাই ডিনার। আচ্ছা এরপরে আমি হচ্ছে কি করলাম, টেলিভিশন দেখেছিলাম, I watched television. ওকে আমি ঘুমাতে গিয়েছিলাম, Then I went to sleep. ফ্যান্টাস্টিক, ইয়েস আই ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সারিকা, অনেক ভালো বলেছো, সবগুলো শুদ্ধ বলেছো, ভেরি গুড। আচ্ছা বাবা ওই যে ঈশ্বর জাহান থেকে, তোমার নামটা তো আমি ভুলে যাই, আরেকবার নামটা বলো দেখি বাবা। স্যার আমার নাম শেখ মুস্তাকিম মাহমুদ। ও শেখ মুস্তাকিম, মুস্তাকিম দেখেছো আমি লিখি কিন্তু মুস্তাকিম। মুস্তাকিম বলো ট্রান্সলেট অর ডেইলি রুটিন কোনটা বলতে চাও। ট্রান্সলেট। আচ্ছা শোনো তোমরা কিন্তু ক্যামেরা অন করো না, হ্যাঁ আমি বারবার বলার পরেও ক্যামেরা অন করো না।
তো ক্যামেরা অন করাটা ক্লাসের একটা অংশ। ক্যামেরা অন করো মুস্তাকিম। ক্যামেরা অন করলে কি হবে, তোমরা যারা মুখ মেলাচ্ছ অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো, হ্যাঁ, যে তোমরা আসলে সবার সাথে প্র্যাকটিস করছো। এটা বারবার বলতে হয়, কিন্তু মুশকিল। বলো মুস্তাকিম, আমি ঘুম থেকে উঠেছিলাম, কি হবে? I get up from sleep. আচ্ছা, গেট হবে না, আজকে ভার্ব টু হবে, তাহলে গট আপ বলো। আবার বলো, আই গট আপ। I got up from sleep. ইয়েস। আমি দাঁত মেজেছিলাম, কি হবে? I brushed my teeth. আমি হাত মুখ ধুয়েছিলাম। I washed my hand and face. ফেস। আচ্ছা, এরপর বলো, আমি লেখাপড়া করেছিলাম, বলো লেখাপড়া। কি হবে? আই স্টাডিড, বলো। Oh, I studied. আচ্ছা, যদি বলো আমি 1 ঘন্টা লেখাপড়া করেছিলাম, কি হবে? I studied for an hour. গুড। আচ্ছা, এরপর বলো, আমি গোসল করেছিলাম। I took a bath. আমি স্কুল ইউনিফর্ম পরিধান করেছিলাম। I put on my school uniform. গুড। এরপর বলো, আমি স্কুলে গিয়েছিলাম। I went to school. আমি বাসায় ফিরেছিলাম। I returned my home. আমি লাঞ্চ খেয়েছিলাম। I ate my lunch. আমি 1 ঘন্টা বিশ্রাম নিয়েছিলাম। I took rest for an hour. ভেরি গুড। আচ্ছা, বিকেল বেলা আমি খেলেছিলাম। In the afternoon, I played. ওকে। বিকেল বেলা আমি বন্ধুদের সাথে খেলেছিলাম। In the afternoon, I played with my friends. ভেরি গুড। সন্ধ্যায় আমি বাসায় ফিরেছিলাম। In the evening, I returned at my home. আচ্ছা, রিটার্ন এর পর আর অ্যাড হবে না, রিটার্ন হোম হবে, সিম্পল। আবার বলো দেখি। দা আবার বলো। In the evening, I returned home. ইয়েস। এরপরে বলো, আমি ডিনার খেয়েছিলাম, কি বলবো? I ate dinner. গুড। আচ্ছা, এরপরে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। Then I finished my homework. আচ্ছা, আমি টেলিভিশন দেখেছিলাম। I watched television. আমি 1 ঘন্টা টেলিভিশন দেখেছিলাম। I watched television for an hour. গুড। এরপরে আমি ঘুমাতে গিয়েছিলাম। Then I am. এম হবে না বাবা, আমি গিয়েছিলাম, কি হবে? আই। Then I went to sleep. ইয়েস, আই ওয়েন্ট টু স্লিপ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, খুব ভালো বলেছো মুস্তাকিম। ফাতেমা, তুমি কি ডেইলি রুটিন বলতে পারবে ইংলিশে এখন? কি মনে হচ্ছে? Yes, sir. আচ্ছা, চেষ্টা করো দেখি, ট্রাই করো, ভুল গেলে আমি ঠিক করে দেবো, বলো। ডোন্ট ওয়ারি। Every day I get এভরিডে up হবে না, early. শোনো, এভরিডে হলে প্রেজেন্ট হয়ে যায়। এটা গতকাল, মানে ইয়েস্টারডে। হ্যাঁ বলো, রিল্যাক্স, কোনো সমস্যা নেই, তুমি বলো। Yesterday I got up early in the এই morning. তো পেরেছো। তারপরে I brushed ইয়েস ইয়েস। my teeth. ওকে। I washed my hands and face. ভেরি গুড। আচ্ছা, তারপরে I took বলো, বলো। এরপর আমি পড়াশোনা করেছিলাম, বলো। I took না rest. না, বলো আই স্টাডিড, বলো। আমি পড়ালেখা করেছিলাম। I studied. ইয়েস। আচ্ছা, ঠিক আছে, আমি বাংলা বলছি, ইংলিশ করো, এটা এখনো হয় নাই। আচ্ছা, এবার বলো, আমি গোসল করেছিলাম, কি হবে ইংলিশটা? আমি গোসল করেছিলাম। I took bath. ইয়েস। আচ্ছা, আমি স্কুল ইউনিফর্ম পরিধান করেছিলাম। I put uniform. না, পুট অন মাই ইউনিফর্ম। আবার বলো, সমস্যা নেই, রিল্যাক্স, বলো। I put on my school uniform. এবার বলো, আমি গিয়েছিলাম, কি হবে?
জি স্যার আমি গিয়েছিলাম। গিয়েছিলাম Yes. I want ও শুধু want হবে না, I went বলো। I went এবার বলো আমি স্কুলে গিয়েছিলাম। I I went to school এই তো পেরেছো। আচ্ছা আমি বাসায় ফিরেছিলাম। I returned my home গুড। এরপর বলো আমি রেস্ট নিয়েছিলাম বা বিশ্রাম করেছিলাম। I took rest আচ্ছা বিকেল বেলা আমি আমার মাকে হেল্প করেছিলাম। বিকেল হ্যাঁ ইন দ্য আফটারনুন in the afternoon আই help my mother হেল্প হবে না, হেল্পড। আবার বলো। helped my mother Yes. in the afternoon helped my mother সন্ধ্যা বেলায় আমি পড়াশোনা করেছিলাম। in the evening আই study বলো আই স্টাডিড। I study in the evening স্টাডি হবে না, স্টাডিড। I studied in the evening এরপর আমি ডিনার খেয়েছিলাম। I ate dinner ডিনার। আর এরপর বলো আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। কি হবে? I finished my homework Yes, I finished my homework. এরপরে আমি ঘুমাতে গিয়েছিলাম। এটা কি বলবো? I went to sleep I went to sleep. পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এটা ভালো করে স্টাডি করবে বাবা, কারণ এই ফর্মগুলো মনে রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, একটু মাইক্রোফোন অফ করে ফেলো, সাউন্ড হচ্ছে। থ্যাংক ইউ। ওকে জায়ান বলো তুমি কি ডেইলি রুটিন বলবে নাকি ট্রান্সলেট? হ্যাঁ জায়ান কি আছো নাকি নাকি চলে গেছে? জায়ান শুনতে পাচ্ছো? শাকির বলো ট্রান্সলেট অর ডেইলি রুটিন। শাকির আছো? শাকির কোথায় গেল, কথা বলছে না কেন? হ্যাঁ স্যার আছি হ্যাঁ, বলো শাকির ট্রান্সলেট অর ডেইলি রুটিন বলতে চাও? স্যার ট্রান্সলেট ট্রান্সলেট বলতে চাও, ঠিক আছে। ইয়েস স্যার আচ্ছা তাহলে আমি তোমাকে বাংলা বলছি। বলো আমি ঘুম থেকে উঠেছিলাম। I got up early in the morning আচ্ছা একটু দাও তো বাবা, একজন ফোন দিয়ে যাচ্ছে, আমি